আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজ যাচ্ছি আমাদের গুয়াহাটি শহর আমিনগাঁও। সেখানে আজ আমার একটা ইন্টারভিউ আছে। তো আপনারা দেখবেন সবাই আমি কেমন করে ইন্টারভিউ দিচ্ছি আর আমাদের কৃষি অফিসটা কেমন, ইনশাল্লাহ সবাই দেখবেন। তো প্রথমে আমি আমার কর্মস্থলিতে যাচ্ছি। ওইখানে কাজ করার পরে আমি গুয়াহাটির দিকে রওনা হব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। দেখতে থাকেন। প্রথমে আমি গুয়াহাটি যাওয়ার আগে আমার কর্মস্থলে আসলাম। এখানে আমার ডিউটিগুলো শেষ করে তারপর আমি যাব। তো আমার যেখানে যতটুকু কাজ বাকি ছিল কাজ কাজটুকু করে করে নিলাম। এখন দেখেন, ব্যক্তিগত খণ্ডের স্কুল, তাই মানে কাজ করা লাগবে। কাজটুকু যত সম্ভব তাড়াতাড়ি শেষ করে আমি রওনা হলাম। তো দেখেন, এখানে একটা সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আপনাদেরকে দেখাবো। দেখতে থাকেন। এই দৃশ্যটা দেখলে আপনাদের মনটা একদম শান্তিতে ভরে যাবে। দেখেন চারিদিকে অল্প কি সুন্দর একটা পরিবেশ। এখানে নদী, তারপরে ওখানে নদীর মধ্যে এখানে একটা পাহাড় আছে। দেখেন ভালো করে, কি একটা সুন্দর পরিবেশ। তো বাইক স্টার্ট দিয়ে আবারও যাত্রা শুরু করলাম গুয়াহাটির দিকে। তো গুয়াহাটি আমাদের আসামের একটা বড় শহর। আর আমাদের সমস্ত কাজগুলো গুয়াহাটিতেই করা হয়। আমাদের যেটা অফিস, ডিসি অফিস মানে ডিস্ট্রিক্ট কমিশনার অফিস, সেটাও আমাদের গুয়াহাটিতে পড়ে, আমিনগাঁও জায়গায়। তো আমি কিসের জন্য গুয়াহাটি যাচ্ছি, তো সেটা আপনাদেরকে বলছি। আমাদের আসাম সরকারে বেকার যুবক যুবতীর জন্য, যারা পড়াশোনা করে বেকার হয়ে আছে, মানে কিছু করতে পারছে না, তাদের জন্য একটা খুবই একটা ভালো একটা আসনি বানাইছে। সেটা হলো, তো আসনিটার বিষয়ে বলার আগে আপনাদেরকে দেখাচ্ছে আমাদের গুয়াহাটির সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেটা হলো গুয়াহাটি ইউনিভার্সিটি। এই আপনাদেরকে গেটটা দেখাচ্ছি। এই গেটটা হচ্ছে গুয়াহাটি ইউনিভার্সিটির গেট। দেখেন, জুম করে দেখাচ্ছি। তো এই এই গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে সারা আসামের সমস্ত মানে স্টুডেন্টরা এখানে পড়তে আসে, যারা যারা ভালো ভালো ব্রিলিয়ান্ট ছাত্ররা তারা। আর আসামের সমস্ত ডিগ্রি কলেজ এখান থেকে পরিচালনা হয়। তো কথা হলো যে আসাম সরকার, আমি যে বলছিলাম যে আমাদের আসাম সরকার বেকার যুবকদের জন্য একটা আসনি আছে, সেই আসনিটা হলো মানে যুবকদেরকে 2 লাখ করে টাকা দিবে বিজনেস করার জন্য আসাম সরকারে। যারা মানে কোনো ধরনের চাকরি বাকরি পাচ্ছে না, তাদের জন্য মানে 2 লাখ করে টাকা দিবে। তো সেটাই মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আমাদেরকে ডাকছে। যারা যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে ইন্টারভিউ হিসাবে ডাকছিল আজকে। তো সেই উপলক্ষে আমি আজ গুয়াহাটি আসলাম। তো আপনাদেরকে দেখাবো এখন। সামনে একটা আসামের একটা বড় ব্রিজ আছে। ব্রিজটার নাম হলো সরাইঘাট ব্রিজ। তো এই ব্রিজটা বহুত আগের ব্রিজ, মানে প্রায় শত শত বছর হয়ে গেছে। তো আমি মানে লেফট সাইড দিয়ে যাচ্ছি, মানে যেখানে নতুন করে ব্রিজ বানানো হচ্ছে, আর রাইট সাইডে পুরোনো ব্রিজটা আছে, আপনাদেরকে দেখাবো আমি। তো আমি অলরেডি ব্রিজ শুরু হয়ে গেছে, ব্রিজ দিয়ে যাচ্ছি। দেখেন ব্রিজের লেফট সাইডে আপনার নদী আছে, ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীটা খুব বড়, আসামের সবচেয়ে বড় নদী এটা হলো ব্রহ্মপুত্র নদী। তো দেখেন রাইট সাইডে যেটা ব্রিজ, ওটা তো মানে বহুত আগের ব্রিজ, মানে একদম ব্রিটিশ ব্রিটিশ যাওয়ার পরে এটা বানানো হয়েছিল। তো দেখেন এই ব্রিজটার লম্বা বহুত বড়, মানে আহ, প্রায় 3-4 মিনিট লাগে যায় মানে বাইক নিয়ে পার হতে। দেখেন অল্প অল্প বৃষ্টি বৃষ্টি আসছে, যার জন্য মানে ক্যামেরা অল্প খোলা খোলা হচ্ছে। তো তবু আমি তো মানে নতুন যেটা ব্রিজ সেটার উপরে যাচ্ছি, আর তলে দেখেন কত বড় নদী। তো দেখেন কত বড় ব্রিজ। আর রাইট সাইডে যেটা ব্রিজ দেখছেন, ওটা ওটা হলো
ওটার তল দিয়ে রেলগাড়ি আরো অন্য অন্য বড় বড় গাড়িগুলা চলে। বিশেষ করে রেলগাড়িটা তল দিয়ে চলে, আর উপর দিয়ে মানে গাড়ি আসা যাওয়া করে। রাইট সাইডের দলংটা দিয়ে অনলি গাড়ি আসে, আর আমি লেফট সাইডের গাড়ি দলং দিয়ে যাচ্ছি। তো এখান থেকে যাওয়া হয়, দুইটা দলং একসাথে আছে। তো এই দলংটা আপনাদেরকে কেমন লাগছে জানাবেন। প্রায় 3-4 মিনিট লাগে যায় পার হতে। তো দলংটা পার হয়ে এখন দেখেন এই তল সাইড দিয়ে, এখান দিয়ে হাজু পর্বটা ওই সাইডে যাওয়া হয়, আর উপর দিয়ে যাওয়া হয় নলবাড়ি আর অন্যান্য ডিস্ট্রিক্টের জেলায় যেতে পারবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তল দিয়ে হাজু যেতে হয়, আর উপর দিয়ে নলবাড়ি, তেজপুর এই ধরনের জেলাগুলোতে যাওয়া হয়। তো দেখেন আমি একটা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন, ছোট ওভারব্রিজ। কিন্তু আপনারা দেখেন সামনে কি সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখছেন তো। এই দেখেন এই সাইডে হাজু যেতে হয় দেখেন, আর ওই সাইডে আমি 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 যাব, মানে ওই সাইডে। খুব সুন্দর একটা পরিবেশ, অল্প অল্প বৃষ্টি পড়ছে, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসছে, মানে এত গরমও নাই, যার জন্য বহুত ভালো লাগছে। তো ফাইনালি আমি আমার গন্তব্যস্থল পেয়ে গেলাম। তো এই যে দেখেন এই আমাদের মুখ্যমন্ত্রী সাহেব একটা ডিজিটাল ডিসপ্লে লাগিয়ে দিয়েছে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বাইকটা এক জায়গায় রেখে। তো আমার সময় দিয়েছে 2টা 30-এ। তো আমি 2টা বাজে এসে পেলাম। তো দেখেন আমাদের ডিসি অফিস, ডিস্ট্রিক্ট কমিশনার অফিসটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে এখানে। তো আমার এই ডিস্ট্রিক্ট অফিসের থেকে আমাদের কামরূপ জেলার যত রকমের কাজ, আপনার এগ্রিকালচারাল বা পঞ্চায়েতের যত রকমের কাজ আছে এখান থেকে মানে সম্পন্ন হয়। তো দেখেন কি সুন্দর। আপনাদেরকে কেমন লাগছে এই বিল্ডিংটা? দেখেন আমাদের কামরূপ জেলার, আসামের মানে গুয়াহাটিতে অবস্থিত। তো যেহেতু বহুত দূর বাইক চালিয়ে অল্প বোরিং করতে লাগছিল, তাই অল্প ডিসি অফিসের সামনে একটা সুন্দর একটা জায়গা আছে, ওইখানে অল্প হাঁটছিলাম। তো দেখেন এই জায়গাটা কি সুন্দর একটা পরিবেশ, চারদিকে ফুল ফুল আর ফুল গাছ। তারপরে এখানে অল্প একটা বিলের মতো আছে, মানে খুব একটা, ওইখানে দেখেন কি সুন্দর পার্ক আছে, চারিদিকে পাহাড়, আর এখানে একটা দ্বীপের মতো, মানে কি একটা খাল, বিলের মতো আর কি, সুন্দর করে ডিজাইন করেছে। সাইডে আপনার সাইড দিয়ে নাও রাখা আছে, নাওগুলো দেখা যায় না, মানে আটকানো আছে। তো আমি যেখানে গেছি মানে ইন্টারভিউতে, সেই বিল্ডিং এর উপর দিকে আমি একটা ভিউ নিলাম। দেখেন কত মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছে, মানে ইন্টারভিউ দেবে। তো আমি বিল্ডিং এর উপর থেকে একটা শট নিলাম, দেখেন কি সুন্দর একটা পরিবেশ। তারপরে ইন্টারভিউ দিয়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। এটা হলো জালুকবাড়ি ওভারব্রিজ, মানে আসামের একটা বড় একটা জায়গার নাম হলো জালুকবাড়ি। এই জালুকবাড়ি, এটা হলো ওভারব্রিজ, এই ওভারব্রিজ দিয়ে আমি বাড়িতে যাচ্ছি। দেখেন খুব একটা সুন্দর, এখানে প্রায় 10-12টার মতো মানে ওভারব্রিজ আছে একসাথে। আমি যে যাচ্ছি তল দিয়ে, দেখেন তলে এটা হলো মেন গুয়াহাটি রাস্তা, তল দিয়ে যে গাড়ি আসা যাওয়া করছে, ওখান থেকে ওটা হলো গুয়াহাটির মেন জায়গায় যাওয়া হয় ওখানে। আর দেখেন এখানে এটা হলো গুয়াহাটির মেন শহরের রাস্তাটা, যেখানে দেখা যাচ্ছে অল্প অল্প। তো কি সুন্দর একটা, আকাশটা কি সুন্দর ফর্সা, দেখেন যদি অল্প অল্প বৃষ্টির ভাব, তবে খুব একটা সুন্দর পরিবেশ গুয়াহাটিতে। আজকে গাড়ি ঘোড়া গুলো কম আছে। দেখেন কত ওভারব্রিজ, এখানে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, এখানে প্রায় 12-13টা ওভারব্রিজ আছে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছানোর আগে এই লোকেশনটাকে দেখে খুব ভালো লাগলো। দেখেন বাচ্চারা খেলাধুলা করছে, এখানে একটা পার্ক আছে, পার্কটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে, আর ওই সাইডে আছে নদী। দেখেন কি সুন্দর পরিবেশ, এমন জায়গায় গেলে মানে মনটা খুব ভালো লেগে যায়, শান্তি লাগে একদম। তো আপনাদেরকে এই